চিড়ের পোলাও ব্রেকফাস্টে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতেও খুব টেস্টি হয়। আমি চিড়ের পোলাও বানানোর জন্য 1 কাপ চিড়ে জলে ধুয়ে নিয়েছি, সাথে কিছুটা চিনেবাদাম নিয়ে নিয়েছি। তারপর এইদিকে কয়েকটা কারি পাতা নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, তারপর একটা গাজর, কয়েকটা বিনস আর একটা ক্যাপসিকাম কুচি করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আর কিছুটা ধনেপাতা নিয়েছি, সেটা সবার শেষে কেটে দেব। এবার গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে আগে চিনেবাদামগুলো লাল করে ভেজে নেব। চিনেবাদামগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে ওই তেলের মধ্যেই সামান্য জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কারি পাতা হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কারি পাতা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার কুচি করে কেটে রাখা গাজর, বিনস, ক্যাপসিকামগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট পর এবার ঢাকাটা তুলে নিলাম। সবজিগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, বাকিটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। এবার কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার ধুয়ে রাখা চিড়েগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চিড়েগুলো যেহেতু দলা পাকিয়ে আছে, তাই সেগুলো হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। এবার সবজিগুলো আর চিড়ে সবকিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে মিশে গেছে, এবার 1 চামচ চিনি দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে চিনিটা ভালো করে চিড়েগুলোতে মিশে যায়। এবার ভেজে রাখা চিনেবাদামগুলো চিড়ের মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাস বন্ধ করে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি আজকের চিড়ের পোলাও। এবার আমি একটা প্লেটের মধ্যে চিড়ের পোলাও বেড়ে নিচ্ছি।